শোনা হয় আল্লাহর কথা, রসুলের কথা, কামেল ওলি আল্লাহর কথা। কামেল ওলি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আমরা হাক্কানি আঞ্জুমান আযানগাছি রহমাতুল্লাহ আলাইহি এই মজলিস যদি না পাইতাম তাহলে কি হয়ে যেতাম? গুমরাই হয়ে যেতাম, অন্ধকারের মধ্যে ডুবে মরতাম। সূরা আসরের মধ্যে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে আমার যে হায়াত, এই হায়াত বরফের চাইতে দ্রুত গতিতে কি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে হুঁশিয়ার হতে হবে। হুঁশিয়ারের কথা কে বলে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ক্ষতির থেকে, খসরাত থেকে বেঁচে যাবে তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমান হলো একের নাম, এক হলো ঈমান হলো এক। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নেই তার কোনো কিছু নেই। তুমি যত বড় ঈমানদার দেখাও না কেন, যদি তোমার ঈমান না থাকে, তোমার হজ নেই, তোমার নামাজ নেই, তোমার রোজা নেই, তোমার যাকাত নেই, তোমার হজ নেই, তোমার কুরবানি নেই, তোমার দান সাদকা আল্লাহর কাছে নেই, তুমি যদি ঈমান ওয়ালা না হও। সুবহানাল্লাহ বলবেন না? কেন বললাম? ঈমানদার কখনো আল্লাহর হুকুম ছেড়ে যাইতে পারে না। ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম, ঈমান এনেছিলেন সিদ্দিকিনরা, ঈমান এনেছিলেন শহীদিনরা, ঈমান এনেছিলেন আল্লাহর ওলিরা যারা, তারা ঈমানে বলিয়ান হয়ে তারা নিজের জীবনটাকে মোমবাতির মতো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। এক জাররা পরিমাণ ঈমানের পথ থেকে কেউ সরাইতে পারে নাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর জামানায় অল্প কিছুদিনের মধ্যে একজন গরীব সাহাবী ইসলাম কবুল করেছে। আবু জেহেল খবর পেয়েছে বেটা মুসলমান হয়ে গেছে। আবু জেহেল তার বাড়ি গেলেন, সর্বপ্রথম অফার দিলেন। কি দিলেন? অফার বোঝেন? অফার বোঝেন তো? মানে বেটা তুই এই কাজটা করে দিলি তো 10,000 টাকা দেবো, এটা হলো অফার। তুই এটা করবি না, 5,000 টাকা পাবি, যা বাড়ি যা। একটা রাস্তায় কালভার্ট হচ্ছে, মস্তান সাহেব গেছে, মস্তান সাহেব বলছে এই হচ্ছে ও হচ্ছে না। তখন কন্ট্রাক্টর বলছে তোরে অফার, 20,000 টাকা পকেটে দিলে ও কি করবে জানেন? কোনে যাবে? বুঝেন না আমার কথা? ও জিন্দেগিতে ওই কালভার্টের দিকে তাকাবে না। কি পাইছে? অফার। অফার মনে রাখবেন, কথা বলে মনে রাখবেন। আবু জেহেল চলে গেলেন তার বাড়ি। ঈমান কারে বলে বোঝানোর জন্য ঘটনা আমার বিশেষ নয়। তাই বলছে ওরে বেটা তুই গরিব মানুষ, কিসের আশায় কিসের লোভে এতিম মানুষ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে ঈমান এনেছিস, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে সুন্দর করে ডাক দিয়েছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের মধ্যে আমি কোন পুরুষের পিতা নয়, বরং সে আল্লাহ রসুল এবং সর্বশেষ নবী। তিনি আগেও নবী, মধ্যখানেও নবী, বর্তমানেও নবী। আর এই নবীর কোনো মৃত্যু নেই। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। তিনি আজীবন জীবিত থেকে যাবেন। আল্লাহর ওলিদেরও কোনো মৃত্যু নেই। সুবহানাল্লাহ বলবেন না? পরস্পর ধাপে ধাপে আসতে হবে। আবু জেহেল যায় বললেন এতিম মানুষ, বাবা নেই, মা নেই, ঘর নেই, বাড়ি নেই, টাকা পয়সা নেই, তোর তো কিছুই দিতে পারবে না। কেন? তুই তার কাছে ঈমান এনেছিস বলে ঈমান আবার কি বাদ দে? বলল না না না, এটা বাদ দেবার কোনো জিনিস নয়। আমি যেটা সেবন করেছি আমার রক্তের প্রতিটা ফোঁটায় ফোঁটায় সেটা তো মিশে গেছে। আবু জেহেল প্রথম মনে করেছে গরিব মানুষ, আমি একটা অফার যদি দেই ও ঈমান থেকে দূরে সরে যাবে। বলল না আমি পারবো না। বলে তো ঘর নেই, আমি ঘর বানিয়ে দেব, বড় একটা ব্যবসা প্রতিষ্ঠিত করে দেব, যদি জমি লাগে আরো জমি তোরে দেব, কিন্তু তুই ঈমানের কালেমা ছেড়ে দে। বলছে না না না, ঘর একটা নয়, দুইটা নয়, 10টা নয়, তুমি যদি তামাম পৃথিবী আমারে দাও তবু আমি রাজি হব না। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আমি মেনে নিয়েছি এ দুনিয়ার ঘর আসল ঘর নয়, এ ঘর তো আমার থুয়ে চলে যাইতে হবে। আসল বাড়ি কোনটা? আসল বাড়ি কোনটা? বলছে না আমি মানতে পারি না। আবু জেহেল শত চেষ্টা করে দেখলো হলো না, কিন্তু চিন্তা করলেন একে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে এর কথা মতো আরো মানুষ মনে হয় এর মতো ইমানদার হয়ে যাবে। ধরে নিয়ে গেলেন, ধরে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে তার সেনাবাহিনীদেরকে ডেকে নিলেন। ডেকে নেওয়ার পরে বলছে দড়ি দিয়ে বান পিটাইতে থাক, আর জিজ্ঞাসা করে ঈমানের কালেমা ছাড়বে নাকি।
যতবার বললেন একই কথা বলে, না না না, আমার জীবনও দিতে পারি, তবু কিন্তু আমি ঈমান থেকে দূরে সরে যাব না। আপনারা কষ্ট পাচ্ছেন? আবু জেহেল দেখলো এ তো শোনে না, দুটো সবচেয়ে শক্তিশালী উট নিয়ে আনলেন। কি কষ্ট দিয়েছেন একটু ভেবে দেখুন। ঈমানওয়ালা কারে বলে? আল্লাহ বলেন ক্ষতির থেকে খসারাত থেকে বেঁচে যাবে তারা, ইল্লাল্লাযীনা আমানু, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনবে। দুই পায়ে রশি বেঁধে দুইটা উটের সাথে বেঁধে দিলেন। এবার বললেন উটের চাবুক লাগাও, এটা এইদিকে খেদাও আবার ওইটা ওইদিকে খেদাও। কিতাব প্রমাণ করছে কি করুন দশা আল্লাহর নবীর সাহাবীদের তারা ঈমান আনার পরে দুটো উট দুই দিকে যখন টান দিলেন, মাঝখান থেকে ছিঁড়ে গোটা বডিটা দুই দিকে দুই ভাগ হয়ে গেল। যখন টান দিয়েছেন মাঝখান থেকে ছিঁড়া শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী শুধু একটি কথাই জবান দিয়ে পরিষ্কার করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন। এবার পাশে দাঁড়িয়ে রয়েছেন তার স্ত্রী। কত বড় কঠিন ঈমানের দাবিদাররা দেখুন। স্ত্রী দাঁড়িয়ে রয়েছেন আর একটা মাত্র সন্তান, 7-8 বছর বয়স একটা ছোট্ট সন্তান। স্ত্রীকে বলছে, দেখো তোমার স্বামীর যেই দশা হলো, তুমি এখন ঈমান রাখবা না ঈমান ছেড়ে দিবা ভাবো। তুমি যদি ঈমান দাবি করো তোমারও এই অবস্থা করা হবে। স্ত্রী কোনো কথা না বলে তার জবান দিয়ে একটা কথা পরিষ্কার করে শুনিয়ে দিলেন, আবু জেহেল তুমি ভেবেছো আমার স্বামী চলে গেল আর আমি বেঁচে থাকবো, ঈমান ছেড়ে দেব? হতে পারে না, কারণ আমি বুঝতে পেরেছি এখন আমার সামনে আমি আমার আল্লাহর জান্নাতকে উপলব্ধি করছি। আমি আমার স্বামীকে ছেড়ে যাইতে পারি না। একই মুহূর্তে স্ত্রীকে হত্যা করে দিলেন। একটু ভালো করে ভাবুন, তবু তারা এক জাররা পরিমাণ ঈমান থেকে দূরে সরে যায় নাই। সন্তানটা চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এবার আবু জেহেল সন্তানকে ধরে এনে বলে, বেটা তুই বার ঈমান ছাড়বি না তোর মা বাবার দশা দেখবি? কোনো কথা নাই। ছোট্ট মানুষ ডাক দিয়ে বলেন, আবু জেহেল রে, আমার মা বাবা তো জান্নাতি হয়ে গেছে, আমি আমার মা বাবাকে ছেড়ে যাইতে পারি না। সেই একসাথে তার সন্তানটাকে হত্যা করেছিলেন, তবু তারা ঈমান থেকে সরে যায় নাই। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ওই ক্ষতির থেকে খসরাত থেকে ওই জাহান্নাম থেকে বেঁচে যাবে যারা, তারা হলো কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমানদার শুধু ঈমান আনলেই হবে না, আল্লাহ বলছেন ঈমানটাকে মজবুত রাখতে হলে, ঈমানটাকে তরুতাজা রাখতে হলে ঈমানের সাথে তোমার কিছু আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ঈমানদার ঈমান আনবার পরে আমলে সালেহ করবে। আল্লাহর নবী বিশ্ব নবী যার কথা আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ আমার নবী আগেও নবী, মাঝখানেও নবী, পরেও নবী। আমার নবী এখনো তোমাদের নবী। মনে করছো নবী মৃত্যুবরণ করেছে? না না না, আমার নবী মরে নাই, আমার নবী শুধু পরিবর্তন হয়েছে আমার কাছে আছে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি মৃত্যুবরণই করত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে উমরকে ডাক দিয়ে বলেছিলেন, উমর একটা কথা বলে যায়, যদি যেদিন আমার মৃত্যু হয়ে যাবে, আমার যেদিন মৃত্যু হয়ে যাবে সেদিন কোথায় তোরা আমারে দিবি রে? বলে আপনি বলেন কোথায় দেব? আবু বকর বলেন একটা কথা শোন, আমার মৃত্যুর পরে আমার কবর দিবি আমার রাসূলের রওজার পাশে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ভাই তুমি যে কথা আমাকে বলেছো আমার সাহস হবে না, হিম্মত হবে না রাসূলের রওজার পাশে ওই জায়গার মাটির উপরে আমারে কবর দেওয়া। কবর বোঝেন তো?
আমি ওখানের মাটির গায়ে হাত দিতে পারবো না, কারণ ওই মাটিতে কে ঘুমিয়ে আছেন তিনি হলেন রহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যার সৃষ্টি না করলে তাম পৃথিবী আসমান জমিন আমার আল্লাহ বানাইতো না। ওমর ডাক দিয়ে বলেন, আবু বকর ভাই, আমার তো সাহস হবে না, আর আমি কেমন করে আপনার ওখানে দেব? রাসূলের কাছে কি আপনার অনুমতি নেওয়া আছে নাকি? সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার কি রাসূলের কাছে অনুমতি নেওয়া আছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনুমতি তো সেদিন নিবি যেদিন আমি মৃত্যুবরণ করব, দুনিয়া থেকে চলে যাব। আমার লাশখানা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করবি রে ওমর, আল্লাহর নবী যদি কথা বলে, আমার যদি অনুমতি দেয় ওখানে দিবি, যদি অনুমতি না দেয় যেখানে ইচ্ছা সেখানে আমারে রেখে দিস। সাহাবাদের অন্তরের মধ্যে বিশ্বাসটা কত বড়, কারণ তাদের ইমানের মধ্যে কোনো কমতি নেই। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আমাদের ইমান আর কসুর পাতার পানি সমান। কথা বলেন না কেন? কত মজবুত ইমান একটু বোঝা যাবে। 11টা বাজু পেছনে কয়বার তাকাই। কথা বলেন না কেন? এই রাজ ময়দানে কোনোদিন আসি নাই, আজকে এসছি কাজা আদায় না করে আর বাড়ি যাব না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলি সুন্দর করে শুনে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিককে নিয়ে নিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বাইরে কারোর কোনো ক্ষমতা নাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু কেউ ঠেকাইতে পারবে না, নির্দিষ্ট সময় যাইতে হবে। এ কথা কে বলেছে? দুনিয়ার কোনো পীর সাহেব বলে নাই, দুনিয়ার কোনো পয়গম্বর বলে নাই। এ কথা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, নির্দিষ্ট সময় আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। 1 মিনিট আগেও কারোর মৃত্যু হবে না, 1 সেকেন্ড কারোর জন্য অপেক্ষা করা হবে না। নির্দিষ্ট সময় তার রূহটা নিয়ে নেওয়া হবে। এই একটা পাওয়ার গোটা পৃথিবীতে একজন পেয়েছিলেন, তার নাম আপনারা বলেন। অনেকে হায় হায় এত ওয়াজ শোনালাম। আমাদের দেশে এক মাওলানা ছিল, তার নাম হলো যুক্তিবাদী হাবিবুর রহমান। তিনি একদিন আমার এলাকায় এসে ওয়াজ করছে আর বলছে, হাই রে আফসোস, 3 যুগ ওয়াজ শোনালাম, তা চুরি বন্ধ করতে পারলাম না। মাওলানা সাহেব এত ওয়াজ শোনাচ্ছে, তাও একটু মনে রাখা যাচ্ছে না, তিনি সুপ্রিম পাওয়ার পেয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ার আল্লাহ রসুলকে দিয়েছিলেন, তারপরও রসুল থাকে নাই, রসুল চলে গিয়েছেন বন্ধুর ডাকে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মৃত্যু হয়ে গেল। আমিরুল মুমিনিন ওমর গোসল করিয়ে কাপড় পরিয়ে তার ওসিয়ত মতো রওজার পাশে নিয়ে গিয়ে রেখে দিলেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলে দিন আবু বকরের কোথায় রেখে দেব? কিতাব প্রমাণ করেছে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি এই কথা বলে শেষ করলাম, রওজার মধ্য থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠের আওয়াজ আমি ওমর শুনতে পেলাম। ডাক দিয়ে বলে, ওমর, এতদিন আবু বকর ছিল আমার হিজরতের সাথী রে ওমর, আজ থেকে আবু বকর হয়ে গেল আমার রওজার সাথী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি মৃত্যু নয়, তিনি জীবিত। তারপরে সিদ্দিকিনরাও তারা জীবিত, শহীদিনরা তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কামেল ওলি আল্লাহর বন্ধু তারাও হইল জীবিত। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে কথা বললাম, সুপ্রিম পাওয়ার, কেমন পাওয়ার আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। আপনারা কষ্ট করবেন না তো? আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনাকে যখন মৃত্যু আসে গেল, দুনিয়ার হালতের মৃত্যু যখন এসে গেল, আসলে তো মৃত্যু নাই, শুধু পরিবর্তন। মালাকুল মউত রাসূলের হুজরার দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হইলাম আপনার কাছে নতুন ফেরেশতা। কারণ মালাকুল মউত তো কারোর কাছে যায় না, শুধু একদিনই যায়। কয়দিন ধরে যায় না? আপনার কোর্টে কেস হয়েছে, পিওন এসে নোটিশ দিচ্ছে, বেটা অমুক তারিখে কোর্টে হাজিরা দিবি। কথা বলেন না কেন? বলে কি বলে না? আবার যদি তার ফাঁসির হুকুম হয়, তারপরও সময় দেওয়া হয়। আবার ফাঁসির আগের দিন বলছে, তোর মনের আশা পূর্ণ কর, কি করবি?
সময় নির্ধারণ করার পরও তার সময় দেওয়া হয়, কিন্তু মালাকুল মাউত আজরাইল এসে গেলে আর কোনো রক্ষা হয় না। কেমন সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন আল্লাহ! মালাকুল মাউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার রূহ নেওয়ার জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এবার নবীজি বলেন, মালাকুল মাউত, তুমি আমার কাছে অনুমতি চেয়েছো, আমি নবী যদি অনুমতি না দেই তাহলে কি হবে বলো? মালাকুল মাউত একবারে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আগেই আমাকে বলে দিয়েছে আমার রাসূলের কাছে অনুমতি নিবা, অনুমতি যদি না দেয় কোনো ডিস্টার্ব নেই, তুমি ফিরে চলে আসবা। এই সুপ্রিম পাওয়ার বাবা আদম থেকে নিয়ে এ পর্যন্ত পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী যদি কিয়ামত পর্যন্ত হায়াত চাইতেন, আল্লাহ কখনো না করতেন না। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু বন্ধুর ডাকে সাড়া দিয়ে তাড়াতাড়ি যাবার জন্য চেষ্টা করে। কথা বলুন ঠিক না ঠিক? কোন প্রেমিক যদি প্রেমিকার রাত 12টায় যদি টেলিফোন করে, ওর ঘুম তো হারাম হয়ে যায়। কথা বলেন না কেন? এখন যদি মনে করে যে এই পদ্মা নদী পার হয়ে উপারে যেতে হবে, সে উপারে বসে বলছে, বন্ধু তাড়াতাড়ি আয়। এখন এই রাত্রে নৌকা নেই, যানবাহন কি করবে জানে? লুঙ্গি খুলিয়ে সাঁতার দেবে। কথা বলেন না কেন? কারণ ডেকেছে কে? আশেক আর মাসুকের প্রেম সাগরে যখন ডুব দেয়, সামনে দরিয়ার দেখে না, পৃথিবীর মায়াজাল তার আর থাকে না। ওই মাসুক আর আশুকের জন্য একত্রিত মিলিত হওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা কথা বললেন রাসূল, মালাকুল মাউত একটু অপেক্ষা করো। তাতেই বোঝা গেল নবীজির উপরে সুপ্রিম পাওয়ার আছে। অপেক্ষা করার সময় তো আল্লাহ বলেছেন 1 মিনিটও সময় দেওয়া হবে না। আর একটু ক্লিয়ার করে দিন, বাদশা সুলাইমান তিনি আল্লাহর পয়গম্বর, নাম শুনেছেন তো? বাদশা সুলাইমান আল্লাহর পয়গম্বর। তিনার মৃত্যুর আগ মুহূর্তে তিনি মসজিদে আকসা নির্মাণের জন্য কাজ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ যারা বলেন। মসজিদে আকসার সমস্ত লেবারগুলি বেশিরভাগ ছিল জেনেদের মধ্যে। একটা কাজ ছিল, যখনই সুলাইমান ডিউটি করত তারা খুব কাজ করত, সুলাইমান চলে গেলে কাজের ফাঁকি দিত। এখন এরম লিডার আছে না নাই? লিডার চেনেন তো? আমি লেবার বললে আবার রাগ করবেন, সেজন্য লিডার বললাম। যখনই থাকতো খুব কাজ হতো, উনি না থাকলে কাজের ফাঁকি দিত। বাদশা সুলাইমান এসে একটা লাঠি হাতে করে লাঠিটা ভর দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতেন। আর জেনেরা রাত দিন আর মানতো না, ছুটে কাজ করতো। আল্লাহু আকবার বলেন। হঠাৎ মালাকুল মাউত এসে হাজির। ডাক দিয়ে বলেন, বাদশা সুলাইমান, আমি মালাকুল মাউত তোমার রূহ নেওয়ার জন্য এসেছি। সালাম দিলেন। বাদশা সুলাইমান বড় চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, আল্লাহর হুকুম তো কোন রদ বদল করার ক্ষমতা পৃথিবীর কারণ নেই। আছে নাকি? নাই। তমলুকের মানুষ মনে হয় পারবে নাকি? কথা বলুন, পারবে? কারো ক্ষমতা আছে? নেই। আল্লাহ বলছে, আমি রাত দিয়েছি, রাতকে দিন বানাবার ক্ষমতা কারণ নেই। ক্ষমতা থাকলে কঠিন রোদ হচ্ছে, 2-4 জন সেনাবাহিনী নিয়ে বলতো গুলি করে মেরে দেবো, তাড়াতাড়ি বৃষ্টিতে। কথা বলেন না কেন? এরকম একটু সমাজে কাজ করে দেখেন, মিটিং স্লোগান, আজকে 1 ঘন্টা বসে থেকে গাড়ি আবার মেসোদা রিটিন নিয়ে চলে গেছে, সে আপনার কাকটিয়া বাজার থেকে মেসোদাদি ঘুরিয়ে আবার এই দিক থেকে উপকর ঘুরতে ঘুরতে আবার এখানে এসেছে। কিন্তু এরকমের ওর কাছে আছে কিছু করার? কথা বলেন না কেন? বাদশা সুলাইমান বলল, হায় আফসোস, আমার মনের তামান্না পূর্ণ হলো না, কারণ আমার মসজিদটা এখনো নির্মাণ করতে এখনো 2 বছর সময় লাগবে। কত বছর? 2 বছর সময় লাগবে। ডাক দিলেন, মালিক, তোমার হুকুম ছাড়া কিছু চলে না, তুমি যা হুকুম করেছো তার রদ বদল করার ক্ষমতা কারোর নেই। আয় আল্লাহ, আমি যে আমার মনের স্বপ্ন, মনের আকাঙ্ক্ষা, মনের তামান্না তো সব থেকে যাবে, কারণ আমি চলে গেলে কাজ আর হবে না। আল্লাহ, আমি যদি চলে যাই এ কাজ আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সুলাইমান, তুমি আমার পয়গম্বর, তুমি আমার কাছে ফরিয়াদ করেছো, একটা কাজ আমি করতে পারি, কিন্তু সুলাইমান, তোমার এই মুহূর্তে মৃত্যু হবে, আমি আল্লাহ এটা রদ বদল করতে পারি না। কারণ তোমার জন্য যদি কাজ হয়, আমি আল্লাহ তোমার ওখানে ওই লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে রাখবো, কিন্তু আজকে তোমার রূহ নিয়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ, আসতে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সুলাইমান পয়গম্বরের রূহ নিয়ে নিলেন। যেমন লাঠি ভর দিয়ে দাঁড়িয়েছিল ওইভাবে দাঁড়িয়ে আছে। এবার মসজিদের কাজ আগে যা দ্রুত হতো তার চাইতে দ্বিতীয় আরো পাওয়ার বেড়ে গেল, কারণ রাতেও তো সুলাইমান আর সরে না। সুবহানাল্লাহ বলবেন না?
রাতেও যায় না, দিনেও যায় না, একভাবে লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে। যদি হাতে লাঠি থাকে তাহলে কিন্তু মানুষ কিছু একটু ভয় পাই কি পাই না? কথা বলুন, ভয় কি পাই না? সুলাইমান লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে। একটা না 2 বছর চলে গেল, কাজ সমাপ্ত হয়ে গেল। সবাই বলছে কাজ শেষ হয়ে গেল, সুলাইমান বাড়ি যায় না কেন? সুবহানাল্লাহ, জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে ব্যবস্থা শুরু করে দিয়েছে, বাড়ি ঠিক নির্ধারণ সময়ে চলে যাবে। লাঠি শক্তি ভর দিয়ে সুলাইমান দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পুকারে হুকুম করলেন, যা যা যা, আমার সুলাইমানকে শোয়াতে হবে, লাঠি থাকলে শোবে না। ওই পুকা যা, নিচ থেকে লাঠি খাওয়া শুরু কর। সুবহানাল্লাহ, জোরে বলেন। সব ইতিহাসগুলি আল্লাহ খুলে খুলে কালাম পাকের মধ্যে বয়ান করেছেন। এই জন্য যদি কোনো কিছু জানার দরকার হয়, আসতে হবে কোরআনের পাতায়। সুবহানাল্লাহ, জোরে বলো। আমার বলার উদ্দেশ্য হলো, এই জন্য আমার আপনার নির্ধারিত সময় যা আছে। ওরে যুবক, তুই কি ভেবেছিস আমার বয়স 100 বছর হবে? বর্তমান সমাজে 40 পার হলেই কিন্তু আর শরীর চলে না। কেউ বলছে সুগার হয়েছে, কেউ বলছে আমার হাড়ের সমস্যা হয়ে গেছে। কিন্তু যাদের বয়স 80 বছর হয়ে গিয়েছে, তাদের হাড় এখনো শক্ত, তাদের চশমা লাগে না। বয়স 50 হলেই চোখে দেখছে না, দেখছেন তো 4 চোখ। কথা বলেন। আগেই দাঁত পড়ে যাচ্ছে। আমি দেখেছি আগের মুরব্বীরা 70-80 বছর বয়স, আজ তো সুপারি কামড়ায় পান খাইতো, এখন গুঁড়ো সুপারি দিয়ে বলে আমার মারি একটাও নেই। কথা বলেন না কেন? এগুলি আমার আপনার সব দুই হাতের কামাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি কি বললেন? ও দুনিয়ার মানুষ, আমি কোন ছেলের পিতা নয়, আমি নবী হইলাম মেয়েদের পিতা। আমি আগেও নবী, এখনো নবী, মধ্যখানেও নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা বোঝানোর জন্য আরেকটা ছোট্ট ঘটনা বলি। আল্লাহর নবী বসে আছে, ফেরেশতা রুহুল আমিন জিবরিল এসে বিশ্বকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আপনি বলেন আমি বড় না আপনি বড়? রাসূল আপনার জবান থেকে শুনতে চাই। জিবরিল রাসূলের প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বিশ্ব নবী বললেন, জিবরিল তুমি কি বড় নাকি না আমি বড়? সুবহানাল্লাহ বলবেন না? তুমি বড় নাকি আমি বড়? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আমি বলতে পারবো না, কিন্তু একটা হিসাব আমি দেই, আমি কত বয়স কত? কে বলছে? কে বলছে? জিবরিল বলছে, আমি আপনার একটা হিসাব দিই, আমার বয়স কত, আমি কত বড়? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি বলেন সেই হিসাবটা কি বলো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আসমানে একটা নক্ষত্র দেখেছি, এটা এত সুন্দর উজ্জ্বল হয়ে জ্বলতো, আমি এই তারকাটা 70,000 বছর জ্বলতে দেখেছি, আবার 70,000 বছর নিভে থাকতে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মিষ্টি মিষ্টি হাসে, কথাগুলি শুনে। রুহুল আমিন ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই তারকাটা একবার নয় দুইবার নয়, এই জ্বলা আর লিবা মনে আছে তো 70,000 বছর জ্বলে, আবার 70,000 বছর নিভে থাকে। আমি এই তারকাটা একটানা 70,000 বার দেখেছি। তাহলে বয়স ছোট না বড়? অনেক বড়, খুব বড়। এই কথা বলা তখন সেটা হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার বোতাম খুলে ফেললেন। একটু আওয়াজ দেওয়া যাবে কি? সুবহানাল্লাহ। বোতাম খুলে ফেলে বুকের চামড়া দুদিকে 2 হাত দিয়ে টান দিয়ে ধরলেন, আর ডাক দিয়ে বলে, জিবরিল তুই একটু আমার সিনা মুবারকের দিকে একটু নজর লাগা। জিবরিল যখন বিশ্ব নবীর সিনা মুবারকের দিকে যখন চোখ লাগালেন, তখন জিবরিল দেখলেন আমি যেই তারকা আকাশে দেখেছি মিটমিট করে জ্বলতে, সেই তারকাটা বিশ্ব নবীর সিনা মুবারকের উপরে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত, তোমায় পয়দা না করিলে আসমান জমিন না হইতো। আমি যদি আমার নবীকে না বানাইতাম, এই তমলুকের রাজ ময়দান হতো নাকি?
না কোনো মানুষ হতো নাকি? আল্লাহ বলেন আমি জমিনও বানাইতাম না, পৃথিবীও বানাইতাম না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু ফেরেশতা জিন ইনসান আমি আল্লাহ কিছুই বানাইতাম না। সব কিছু বানাবার উদ্দেশ্য হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলের শান একটু গজল গাই নাকি বলেন? আমার সাথে সাথে আপনারাও গাবেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নাবে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি বুড়ে বুড়ে, তখন আমার শরণ যোগায় ওই না মদিনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সবাই বলি রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আরো কিছু না পেলাম, তখন আমার শরণ যোগায় ওই না মদিনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর বর্ণনা দিয়ে গোটা পৃথিবীর মানব জাতির এখানেও ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমানু যিকুরুল্লাহ আমি আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি করে জিকির করো। এবং আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেন বেশি বেশি সকাল সন্ধ্যায় তোমরা জিকির করো। একটু চোখ লাগাও বাগমারি জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি বেশি বেশি করে সকাল ফজরের পরে সবাইকে নিয়ে জিকিরে বসে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সকালবেলা বলছে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি যে বরসিকুল মজলিস কায়েম করেছেন, এই হুকুম কার?
আওয়াজ দিয়ে বলতে হবে হুকুম কার? এ হুকুম হলো আল্লাহর। জামানার মুজাদ্দিদ আল্লাহর কালামের হক অনুযায়ী তিনি সকালবেলা সবাইকে নিয়ে মজলিসে বসে জিকির করে। আর এই সকালের জিকিরের মধ্যে আর একটা বরকত আছে, ভালো করে শুনে যাও রে মুসলমান। কেন সাহাবায়ে কেরাম নবীর দরবারে গিয়ে আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করেছিলেন, আর এই শেষ জামানার মানুষগুলি কেন ওলি আল্লাহর দরবারে যাইতে হবে আজকে সেইটা মিলানোর জন্য সামনে এগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কেন সকালের ফজিলত বরকত কেন বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা প্রহরীদার ফেরেশতা নিযুক্ত করেছেন। একদল ফেরেশতা সকালবেলা ফজরের নামাজের পর পর আগমন করে। সুবহানাল্লাহ, আস্তে বলো। ফজরের নামাজের পরে একদল ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়, সারা দিনের জিম্মাদারি তারা প্রহরীদার হয়ে থাকে আর বান্দার জন্য মাগফিরাত রহমত কামনা করে। আবার ওই ফেরেশতা আসরের নামাজের পর মাগরিবের আগে বিদায় নেয়, রাতের ফেরেশতা ঠিক ওই মুহূর্তে আগমন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওরে বান্দা ভালো করে শুনে দাও, কি সুন্দর একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতারে ডাক দেয়, মানে ও আমার ফেরেশতারে, তুই যখন দুনিয়ায় গেলি আমার বান্দা কোন হালতে ছিল? সুবহানাল্লাহ জোরে বলেন। ও ফেরেশতা সাক্ষী দেয় রব্বুল আলামিন, যখন আমি সকালবেলা দুনিয়ায় গেলাম তোমার বান্দাগুনি তোমার জিকিরের মধ্যে বসেছিল। আল্লাহ হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ঈমানদারেরা তাদের কাজ হবে আমি মাওলা পাকের স্মরণ রাখবে, মাওলা পাকের জিকির করবে। সুবহানাল্লাহ বলো। আয় আল্লাহ তাআলা, তোমার ওই বান্দাগুনি আমি দেখলাম সকালবেলা তারা তাসবিহ তাহলিল জিকিরের মজলিস নিয়ে বসে আছে। আবার বলে, বান্দার ফেরেশতারে, তুই তো সারা দিন ডিউটি করে মাগরিবের আগে চলে এসেছিস, বল আসার সময় আমার বান্দা কোথায় কি অবস্থায় দেখেছিস? ফেরেশতা বলে, রব্বুল আলামিন আমি যখন আসলাম তাদেরকে দেখে আসলাম, তারাও তোমার নামের গুণগান করছে, মজলিসে বসে জিকিরের মধ্যে আছে। একটু ভেবে দেখো নি রে মুসলমান, জামানার কুতুবারি বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে হাক্কানি দরবার প্রতিষ্ঠা করেছেন, তিনি একদিনে ঘোষণা দেয় নাই। এইটাকে পাশ করতে করতে একটানা 14টি বছর শরীর জঙ্গলে আল্লাহর সাধনা করা লেগেছে। যেমন আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর হীরা গুহায় ধ্যান করেছিলেন। কার কাছে? জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোন পথ দেখাইলে মানুষকে পরিশুদ্ধ করা যাবে? কারণ আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো জাহিলাতের যুগে, বড় বড় যুগে, যেই যুগের মানুষের মধ্যে কোনো ভালো মন্দর বিচার বিবেচনা নেই, যেই জাতিগুলি তারা জিনা ব্যভিচার এটা কিছু মনে করে না, যেই জাতি হালাল হারাম কিছু মনে করে না, যেই জাতি তাদের নিজের কন্যা সন্তানগুলি জ্যান্ত কবরে দিয়ে দেয়। হায় আল্লাহ তাআলা, কি কাজ করে দিলে, কোন রাস্তা তাদেরকে বলে দিলে এই অন্ধকারের জাতিগুলি সুন্দর পরিবেশ তৈরি করে তাদেরকে নূরের মানুষ বানানো যাবে? এই আরাধনা করতে করতে 13টি বছর বিশ্বনবীর হীরা গুহায় ধ্যানে কেটে গেল। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবধান সমস্যার সমাধানের জন্য কি করে দিলেন? ফেরেশতা রুহুল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারে যা যা আমার নবীর কাছে চলে যা। কি নিয়ে যাবি? ওহী নিয়ে যা। সুবহানাল্লাহ জোরে বলেন। ওহী নিয়ে আবিষ্কার করলেন, চলে আসলেন। জিবরিল এসে নবীজিকে বললেন, ও আমার নবী, বিশ্ব নবী, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পড়ো। আল্লাহ রাসূল বললেন, আমি পড়তে পারি না। কি পারে না? কারণ রাসূল কি কোনো ভার্সিটিতে পড়েছে নাকি? কোন মক্তবে পড়েছে নাকি? হাফেজ কারি কারোর কাছে হয়েছে নাকি? আসলেও তো হয় নাই। আল্লাহর নবী বললেন, আমি লেখাপড়া জানি না, পড়তে পারি না। জিবরিল আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন। বলে, না আমি পড়তে পারি না। আবার বললেন, পড়েন। না আমি পড়তে পারি না। আল্লাহ রাসূল বিশ্ব নবীর 3 বার আওয়াজ দেওয়ার পরে রুহুল আমিন জিবরিল ফেরেশতা পাজা করে বুকের মধ্যে ধরে একটা চাপ দিলেন। কারণ সিনায় সিনা মুবারক লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ যিনি ওই সিনায় আল্লাহর কালাম নিয়ে এসেছেন, ওই সিনাটার দাম আছে না নাই? জালালউদ্দিন রুবি রহমাতুল্লাহ আলাইহি এমনি বলে নাই, সোহবতে সালে তুরা সালে কুনাত, সোহবতে তলে তুরা তলে কুনাত। এটা তো আমাদের ব্যাপারে বলেছেন, কিন্তু আলাদা সুপ্রিম পাওয়ার পেয়েছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবু দেখিয়ে দিলেন যে সৎ মানুষের সোহবতে গেলে ওই মানুষটার পরিবর্তন হয়।
যখনই সিনায় চাপ দিলেন, এবার যখন জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি পড়ুন, নবীজি বললেন আমি কি পড়ব? জিবরিল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। আমার প্রভুর নামে পড়ো। কি পড়তে বলেছেন? এমন একটা জিনিস পড়তে বললেন যার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। হে রাসূল তুমি পড়ো, আল্লাহর নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন মিন আলাক, এক ফোঁটা নাপাক পানি দিয়ে। কি দিয়ে? কথা বলেন না কেন? অনেকে প্রশ্ন করতে পারে যে আদমকে বানালো মাটি দিয়ে আর আমার নাপাক পানি দিয়ে বানালো কেন? তাহলে ওই আদম আর এই আদমের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? আদমকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছিলেন, এই মাটির অনেক ইতিহাস। আদমকে মাটি দিয়ে বানায়, আদমের কোনো নড়াচড়া নেই, কোনো শক্তি নেই, কথা বলতে পারে না, কোনো কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আদমের কলিজার মধ্যে রূহ ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রূহ দেওয়ার সাথে সাথে ঘোরে, নড়ে, ঘাড় ঘোড়ায়, মাথা উঁচু করে, কথা বলার জন্য চেষ্টা করছে, ছটফট করছে। আল্লাহ বলেন আমি যদি জবান না খুলে দিই, তামাম পৃথিবীর কোন মানুষের জবান খোলার শক্তি নাই, সব দেব, জবানটা আমি আল্লাহ আটকাই দিলে খুলতে পারবে না। এখনো সমাজের মানুষ আছে না নাই, জবান দিয়ে কথা বের করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি কানের তালা মেরে দেই, পৃথিবীর এমন কোন ডাক্তার আবিষ্কার আমি করে দেই নাই যে আমার উপরে ডিগবাজে দিয়ে কানের তালা খুলতে পারে, আছে না নাই? আল্লাহ এগুলি নিদর্শন দিয়েছেন বান্দার হুঁশিয়ার করার জন্য। রে বান্দা আমি তোরে সুন্দর করে বানিয়েছি, তোর কথা বলার শক্তি দিয়েছি, কানে শোনার শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোর চোখ দিয়েছি, তোরে অন্ধ বানাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে সে ব্যাপারে বলে দিয়েছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পরিষ্কার করে বলে দিলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের জন্য তো জাহান্নাম বানিয়েছি, একটু হুঁশিয়ার হয়ে যা। এই জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, চোখ দিয়ে তোরা দেখলি না। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোদের কান দিয়েছি, এই কান দিয়ে তোরা শুনলি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের বিবেক দিয়েছে, বিবেক দিয়ে উপলব্ধি করলি না, একটু চিন্তাও করলি না, ফিকির করলি না, দুনিয়ার চিন্তাটা বড় করলি। কথা বলেন না কেন? দুনিয়ার চেষ্টা হাজারো বার করে, কথা বলেন, কিন্তু একবারও চিন্তা গবেষণা করে না যে আমি জোহরের নামাজটা পড়বো, প্রস্তুতিটা কিভাবে নেব, আসরের নামাজ পড়বো, আমি চেষ্টাটা কিভাবে করব, মাগরিবের নামাজ পড়ছে বন্ধুর সাথে গল্পই, চার দোকানে কাঁদা, বাড়িকে ঈশার নামাজ পড়বে, ইস্টার জলসা খোলা। কথা বলেন নাকি? হচ্ছে কি হচ্ছে না? এখন তার স্টার জলসা লাগে না, সারা রাত টিপে টিপে ফজরের কাজা। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন যারা চিন্তা গবেষণা করে না, বিবেক খাটানো না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কথা কার? কথা হারুনের নয়, কথা গোলাম কি গোলাম সরোয়ার ভাইয়ের নয়, কথা আমার আল্লাহর ওলির নয়, এই কথা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটাকে তিনি কালাম পাক
ডাক দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমার যখনই কোনো সমস্যা মনে করেছো সমাধান করে দেবে আমার কালাম পাক। তোমার যত প্রশ্ন আছে উত্তর হলো কালাম পাক। তোমার মনের যত চাওয়া পাওয়া আছে সব ইবাদতের লাইন হলো কালাম পাক। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আল্লাহর নূরের তাজাল্লি যদি তোমার খুঁজতে হয় তাহলে চোখ লাগাও কালাম পাক। এ যে মহাবাণী খোদারি কালামে পাক। সুবহানাল্লাহ বলেন। এ যে একে অম্লান চির মুক্তির ডাক, এ যে একে অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। দুনিয়ার মানুষ যদি মনে করে আল্লাহ শুধু কোরআন নবীর জন্য পাঠিয়েছে, না না না, যদি কেউ মনে করে ঈমানওয়ালার জন্য কোরআন পাঠানো হয়েছে, যারা মুত্তাকি তাদের জন্য কোরআন পাঠানো হয়েছে, যদি মনে করে বলি আল্লাহর জন্য কালাম পাক এসেছে, না না, কি সুন্দর করে তার প্রমাণ করে দিলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। দিনে বলো কি রাত্রি বলো, দিনে বলো কি রাত্রি বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো দরবারে। সুবহানাল্লাহ যারা বলো। কারণ হাক্কানি দরবার সেটা হলো কালাম পাকের দরবার। গোটা পৃথিবীর মানব জাতির হাতে কি তুলে দিয়েছে? একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআনের মধ্যে 4টা কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সূরা আসরের মধ্যে 4টের বয়ানের কথা আমি বলেছি। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, মনে আছে তো? এখনো ভুলি নাই। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার। আর আল্লাহর নবী ঘোষণা দিলেন, মানব জাতিদেরকে ডাক দিয়ে বলে দিলেন, হে দুনিয়ার মানুষ, খুব পরিষ্কার করে শুনে নাও, আল্লাহ রাসূল জবান দিয়ে যা বলেছেন সেটা রাসূলের কথা না আমার আল্লাহর কথা। কথা বলুন। তাহলে রাসূলের কথা যারা মানে নাই তারা আল্লাহর কথা মানে নাই। আল্লাহ কালাম পাকের মধ্যে বলে দিয়েছেন। কেন? সমাধানের কথা আমি বলছি। আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং পরিষ্কার করে দিলেন, হে দুনিয়ার মানব গোষ্ঠী শোনো, মনে করো আমার নবী তার নিজের স্বার্থের জন্য, নিজের মাতব্বাড়ির জন্য, নিজে কিছু দুনিয়ার বড় কিছু হওয়ার জন্য তোমরা মনে করেছো হয়তো আমার কালাম পাক বলবে নিজের স্বার্থের কথাও ভেজাল করে করে বলবে। না না না, আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুকুম ব্যতিরেকে নিজের একটা কথাও কালাম পাকের সাথে মিশিয়ে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো গ্যারান্টি দিয়েছেন, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এত বড় পাওয়ার যে আল্লাহ তাআলার, তিনি হুঁশিয়ার করছেন তার নবীকে, যে আল্লাহ বলছেন নবী না বানাইলে আমি কিছু বানাতাম না। আবার সেই নবীর ব্যাপারে আল্লাহ কি বলছেন? আমার নবী যদি একটা কথা নিজের থেকে বলতো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবের ডান হাত চেপে ধরতাম। আল্লাহু আকবার। কত বড় সত্য কথা শুনিয়ে দিলেন মালিক। শুধু ডান হাত চেপে ধরে আমি আল্লাহ ছেড়ে দিতাম না। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ডান হাত চেপে ধরে ছেড়ে দিতাম না, আমি আল্লাহ আমার নবীর গলার কণ্ঠনালীকে কেটে দিতাম।